খেয়াল করেছেন আপনার সবকিছুর খরচ কতটা বেড়ে গেছে? বিজনেসের নামে মানুষকে সেবা দেওয়া হলেও টিকে থাকার নাম হলো প্রফিট। কিভাবে ডিসকাউন্ট ছাড়াই আপনি আপনার প্রোডাক্টের দাম বাড়িয়েও কাস্টমারকে খুশি রাখতে পারেন। 2026 সাল কাস্টমাররা এখন অনেক বেশি সচেতন। একদল মানুষ শুধু সস্তা খুঁজছে আর অন্য দল কোয়ালিটি এবং স্ট্যাটাস খুঁজছে। ডোন্ট চার্জ ফর হোয়াট ইউ ডু, চার্জ ফর হোয়াট ইউ সে। মানুষ যখন আপনার ভ্যালু বুঝবে তখন সে দাম নিয়ে একদম তর্কে জড়াবে না। কাস্টমারকে আগে একটা দামি অপশন দেখান। আপনি সবসময় এটা করতে পারেন যে স্ট্যান্ডার্ডের পাশে আপনি রিকমেন্ডেড লিখলেন। দাম বাড়ানো মানে কাস্টমারকে হারানো নয়, দাম বাড়ানো মানে হলো কোয়ালিটি কাস্টমারদের ফিল্টার করা। এমন হয়ে যাচ্ছে না তো আপনাকে সবাই ডিসকাউন্ট হিসেবেই চেনে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখনও আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. অলসো আমি 300 বেশি সোলোপ্রেনিয়র্স, ক্রিয়েটর্স এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি দিয়ে। 2026 সাল তো শুরু হয়েছে, মাত্র কয়েক মাস হলো, কিন্তু আপনি কি খেয়াল করেছেন আপনার সব কিছুর খরচ কতটা বেড়ে গেছে? ফেসবুক অ্যাড কস্ট থেকে শুরু করে আপনার অপারেশনাল কস্ট সব কিছুই প্রায় আকাশচুম্বী। অথচ আপনি এখনও সেই পুরনো সস্তায় বিক্রি করি মডেলে পড়ে আছেন। আপনি কি জানেন, আপনি যদি সস্তায় বিক্রি করার প্রতিযোগিতায় নামেন তবে দিন শেষে আপনি শুধু দেউলিয়ার হওয়ার প্রতিযোগিতায় নামছেন না, আপনি নামতেছেন আপনার বিজনেসকে একদম ডাউন করার প্রতিযোগিতায়। গত 7 বছর ধরে মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে গিয়ে আমি একটা ব্রুটাল ট্রুথ বুঝেছি। বিজনেসের নামে মানুষকে সেবা দেওয়া হলেও টিকে থাকার নাম হলো প্রফিট। 2026 সালের এই হাই ইনফ্লেশন মার্কেটে যদি আপনি সঠিক প্রাইজিং স্ট্র্যাটেজি না জানেন তবে আপনার বিজনেস বছরের শেষ দেখা পর্যন্ত টিকবে না। আজকের এই মাস্টার ক্লাসে আমরা শিখব কিভাবে ডিসকাউন্ট ছাড়াই আপনি আপনার প্রোডাক্টের দাম বাড়িয়েও কাস্টমারকে খুশি রাখতে পারেন। দিস ইজ ইউর 2026 প্রাইজিং সার্ভাইভাল গাইড। ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। 2026 সাল কাস্টমাররা এখন অনেক বেশি সচেতন। কেন? কারণ তাদের হাতে অপশন আছে। আপনি এখন একটি কে শেপড ইকোনমিতে আছে। এর মানে হলো একদল মানুষ শুধু সস্তা খুঁজছে আর অন্য দল কোয়ালিটি এবং স্ট্যাটাস খুঁজছে। আপনি যদি মাঝখানে আটকে পড়েন তবে আপনি একদম শেষ। মানুষ যখন কোনো প্রোডাক্ট কিনে তারা আসলে টাকা দেয় না, তারা দেয় তাদের পারসিভড ভ্যালু। আপনি যদি 1000 টাকার জিনিসে 500 টাকা ডিসকাউন্ট দেন, কাস্টমার ভাববে প্রোডাক্টে কোনো সমস্যা আছে। একে বলে কমিউনিটি ট্র্যাপ। আপনি যদি আপনার প্রোডাক্টকে একটা কমিউনিটি হিসেবে দেখেন, কাস্টমারও তাই দেখবে। আমরা শিখব কিভাবে এই গ্যাপটা পূরণ করা যায়। মার্কেটিংয়ে একটা কথা আছে, ডোন্ট চার্জ ফর হোয়াট ইউ ডু, চার্জ ফর হোয়াট ইউ সে। আপনি যদি ল্যাপটপ বিক্রি করেন, আপনি শুধু হার্ডওয়্যার বিক্রি করছেন না, আপনি কাস্টমারকে একটা ক্যারিয়ার বা প্রোডাক্টিভিটি বিক্রি করছেন। লাক্সারি ব্র্যান্ডগুলো কেন 2026 সালে এসেও রেকর্ড প্রফিট করছে? কারণ তারা আইডেন্টিটি বিক্রি করে। আপনার প্রাইজিং মডেলে কি এই ভ্যালু অ্যাডিশন আছে? এই মডেলে আমরা শিখব কিভাবে আপনার খরচ অর্থাৎ কস্ট প্লাস প্রাইজিং থেকে বেরিয়ে এসে কাস্টমারের ট্রান্সফরমেশনের উপরে ভিত্তি করে দাম নির্ধারণ করতে হয়। মনে রাখবেন, মানুষ যখন আপনার ভ্যালু বুঝবে তখন সে দাম নিয়ে একদম তর্কে জড়াবে না। চলুন কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি শিখি যা আপনি আজই আপনার ওয়েবসাইটে বা ফেসবুক পেজে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হলো প্রাইজিং অ্যাঙ্করিং। কাস্টমারকে আগে একটা দামি অপশন দেখান। ধরুন 5000 টাকার একটা প্যাকেজ, তারপর যখন আপনি 3000 টাকার প্যাকেজ দেখবেন সেটা তার কাছে অ্যাকচুয়ালি সস্তা মনে হবে। একেই বলে অ্যাঙ্করিং, অর্থাৎ ঝুলিয়ে রাখা। আপনি তাকে আটকিয়ে রাখতেছেন। ধরেন আপনি যখন কোনো পুকুরে একটা মাছ শিকার করতে গেলেন বা মাছ শিকার করতে গেলেন, তখন আপনি কি করেন? হুক দিয়ে তাকে অ্যাঙ্করিং করার চেষ্টা করেন বা ধরে রাখার চেষ্টা করেন। সেমভাবে আরেকটা জিনিস হচ্ছে দ্য পাওয়ার অফ 3। কখনো একটি দাম দেবেন না, সবসময় 3টি অপশন দিন। যেমন হতে পারে আপনার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ডেটা বলছে 80% কাস্টমার মাঝখানের অপশনটি বেছে নেয়, যেটা আমরা সবসময় দেখি রিকমেন্ডেড লেখা। আপনি সবসময় এটা করতে পারেন যে স্ট্যান্ডার্ডের পাশে আপনি রিকমেন্ডেড লিখলেন। তার মানে কি আপনি এটাকে রিকমেন্ড করতেছেন এবং আপনার আদার্স যে কাস্টমাররা আছে এটাই তারা প্রেফার করে। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ডিকোই প্রাইজিং। এমন একটি অপশন রাখুন যা কেউ কিনবে না, কিন্তু সেটা আপনার দামি প্যাকেজটিকে জাস্টিফাই করবে। এখন 2026 সালে টিকে থাকতে হলে আপনাকে সস্তা হওয়া বন্ধ করতে হবে অ্যাকচুয়ালি। তারপর ব্র্যান্ডের একটি মানদণ্ড তৈরি করতে হবে। দাম বাড়ানো মানে কাস্টমারকে হারানো নয়, দাম বাড়ানো মানে হলো কোয়ালিটি কাস্টমারদের ফিল্টার করা। অ্যাকচুয়ালি যারা কোয়ালিটিতে বিশ্বাস করে, যারা আপনার ভ্যালু বোঝে, তারাই আপনার সাথে থাকবে। যারা অ্যাকচুয়ালি লাক্সারি বোঝে, যারা অ্যাকচুয়ালি
চায় তাদেরকে লাক্সারি হিসেবে সবার সামনে উপস্থাপন করতে। আপনার বিজনেসে কি 2026 সালের জন্য তৈরি? আজই আপনার প্রাইজিং অডিট করুন। চেষ্টা করুন মার্কেটিং এবং সেলস অডিটের মাধ্যমে আপনার বিজনেসকে এমন পর্যায়ে 2026 সালে নিয়ে যাওয়া যেটা আপনি চেয়েছেন। আপনি চাইলে আপনার বিজনেসকে সস্তাভাবে উপস্থাপন করতে পারেন, বাট অ্যাকচুয়ালি কি আপনি মার্কেটে ঠিক থাকতে পারবেন? আপনি এমন হয়ে যাচ্ছে না তো আপনাকে সবাই ডিসকাউন্ট হিসেবেই চেনে? আপনি এমন হয়ে যাচ্ছে না তো আপনাকে একজন সস্তা ব্র্যান্ড হিসেবে চেনে? আদৌ কি ব্র্যান্ড হিসেবে মানে? সো আপনি এটাতে বিশ্বাস করেন, দেখবেন আপনি আপনার বিজনেসকে 2026 সালে যে জায়গায় দেখতে চেয়েছেন সেই জায়গায় পাচ্ছেন। সো এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আপনি একমাত্র ভ্যালুয়েবল মনে করেন, এবং আপনি যদি আমার থেকে 1 আওয়ার ফ্রি 1 ফ্রি কনসালটেশন কল বুক করতে চান, তাহলে আপনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বুক করতে পারেন। আমি চেষ্টা করব আপনার জন্য একটা কাস্টম রোডম্যাপ ক্রিয়েট করতে। আমি আমার 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে, 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করব আপনার জন্য একটা কাস্টম রোডম্যাপ ক্রিয়েট করতে, যেটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইনশাআল্লাহ। সো আর দেরি না করে চলুন একসঙ্গে আপনার বিজনেসকে গ্রো করি। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা ইম্পর্টেন্ট টপিকে অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।